নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে সরকার একটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কি সেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই কড়া পদক্ষেপ গ্রহণ করার ফলে যারা স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তারই বা কি সুবিধা এবং কি অসুবিধা হবে, এবং যারা চিকিৎসা ব্যবস্থা প্রদান করেন অর্থাৎ বেসরকারি হাসপাতাল যেসব স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকে তাদেরই বা কী সুবিধা বা কী অসুবিধা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা কোন ক্ষেত্রে টাকা পাবেন কোন ক্ষেত্রে পাবেন না সেটা কিন্তু এখানে একটি পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে 10 দিনের নতুন নিয়ম, কার্ড থাকলেই বিস্তারিত জানুন। স্বাস্থ্যসাথী কার্ডে বড় পরিবর্তন করেছে মমতা সরকার। রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অডিট করার প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে প্রয়োজন পড়লে রোগীদেরও চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবেন না রাজ্য সরকার, এর জন্য মানতেই হবে কিছু শর্ত। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সাধারণ জ্বর সর্দি কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকছেন। এমন অবস্থায় বিলও বাড়াচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। প্রতিদিন অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবার অপব্যবহার করছে, প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের। কিছু ক্ষেত্রে রোগীর চিকিৎসা না করালেও বিভিন্ন খরচ বিলের অন্তর্ভুক্ত করা হয়। স্বাস্থ্য দপ্তরের মতে কিছু বেসরকারি হাসপাতাল বেশি টাকা কামানোর জন্য এমনটা করে। এটা বন্ধ করতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? রোগী ও হাসপাতালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বলা হয়েছে যে আপনি যদি 10 দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল অডিট করা হবে। সেই অডিট দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কি না। শুধু তাই নয়, অপারেশন এবং গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছেন তাছাড়া অন্য কোনো অস্ত্রোপচারের জন্য টাকা পাবেন না তিনি, কিংবা যদি রোগীর জন্য কোনো চিকিৎসা অবস্থা পাওয়া যায় বা ভর্তির পর অপারেশনেরও প্রয়োজন হয় তাহলেও অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, কোনো রোগীকে 10 দিনের বেশি হাসপাতাল রাখা হলে মেডিকেল অডিট টিমের সিদ্ধান্তের পরই সরকারি টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তা চালিয়ে যেতে পারবে। চিকিৎসকদেরই একটি দল এই অডিট করবে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কাউকে রাখা যাবে না সংশ্লিষ্ট হাসপাতাল এবং চিকিৎসকও জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে স্বাস্থ্যসাথী সম্পর্কিত নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা। তাই স্বাস্থ্যসাথী কার্ডের যাতে অপব্যবহার না হয় সেই জন্য রাজ্য সরকার সদা সচেষ্ট, এবং যারা প্রকৃত যাদের প্রয়োজন স্বাস্থ্যসাথী কার্ডের বা যারা প্রকৃত চিকিৎসার প্রয়োজন তারা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থা পেয়ে থাকেন, সেই জন্যই সরকারের কিছু কড়া পদক্ষেপ মাঝে মাঝে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে দেখতে পাই। সেরকমই একটি নতুন নিয়ম চালু করা হয়েছে যাতে প্রকৃত যারা প্রয়োজনীয় রোগী তারাই যেন সেই ব্যবস্থাটা বা সেই সুবিধাটা ভোগ করতে পারেন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।